তসলিমা নাসরিন নাম শুনছেন? কারা কারা শোনেন না হাত দেখান তো। হ্যাঁ, আপনারা সবাই নাম শুনছেন তো নাকি বলেন? উনি কি ইমানদার? উনি ইমানদার? তাহলে উনি কি নাস্তিক, যিনি আল্লাহকে মানে না, কোরআনটাকে মানে না, এমন নাস্তিক তসলিমা নাসরিন তার নিজস্ব ভেরিফাই পেজে তার ফেসবুকে একটা পোস্ট আপলোড করলেন, যার দ্বারা তিনি তামাম বাংলাদেশের সমস্ত আলিম ওলামাকে জঙ্গি বলে গালি দিলেন। আজকের এই ছোট্ট মাহফিল থেকে জয়পুরহাট কালাই উপজেলা কাদিরপুর পশ্চিমপাড়া নুরানিয়া মসজিদ থেকে মাহফিল থেকে আজকে উদত্ত কণ্ঠে বলতে চাই, তসলিমা নাসরিন তুমি ভালো করে জানো, যে সময় বাংলাদেশের মানুষ বড় শান্তিতে ছিল, সে সময় তুমি বাংলাদেশে নাস্তিক্যবাদী নিয়ে নানান রকমের উস্কানি দিয়ে বাংলাদেশের সাধারণ ইমানদার আর মুমিনদের তুমি জ্বালায়া দিছিলা। ওই সময় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম, কে এনসিপি, কে জাতীয় পার্টি, কেউ কোনো দিকের রাজনৈতিক দলের দিকে তাকায় নাই। কে চরমোনাই, কে শর্ষিনা, কে কওমি, কে আলিয়া, সমস্ত ভেদাভেদ ভুলে বাংলার সমস্ত মুসলমানগুলো কাঁধে কাঁধ বদ্ধ হয়ে, হাতের হাত বদ্ধ হয়ে রাজপথে যখন একবার নেমে হুঙ্কার দিল, নব্য নাস্তিক তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে ভারত যাইতে বাধ্য হয়েছিল। জুতা পায়ে দেওয়ার মতো ক্ষমতা হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আবারও বলতে চাই, যদি তোমার ক্ষমতা থাকে ভারতে বসে নয়, আমার সোনার বাংলায় এসে এরকম একটা পোস্ট তুমি বাংলাদেশে বসে পোস্ট করো, তোমার ভেরিফাই পেজে আপলোড করো, তুমি বাংলাদেশ কেন দুনিয়াতে থাকার মতো ভাগ্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যেমন কুকুর তেমন মুগুর হবার দরকার আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? অবশ্যই আছে। এরকম নব্য নাস্তিক বাংলাদেশে আরো অনেক ঘরে ঘরে আছে, অনেক আছে। এই দ্বারা সমস্ত নাস্তিকদেরকে সতর্ক করতে চাই, আগেকার আমল বাদ দেন। গত 24-এর 5ই আগস্ট থেকে বাংলাদেশ স্বাধীন, যেন তেন কথা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। সব জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের যুবকগুলো এখন প্রতিবাদী হয়ে গেছে। সমস্ত সেক্টরে হক আর সত্য দিয়ে সমস্ত নিয়ন্ত্রণ যদি বাংলার জমিনে করা যায়, এই সোনার বাংলায় সোনা ফলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা, দুর্নীতি দিয়ে বাংলাদেশে ধামাচাপা দেওয়ার মতো সময় আগামীতে আর নাই। কথা বলেন, জোরে বলেন না কেন? জি।